বাঙালি আর মিষ্টি এই দুটোকে আলাদা ভাবাই যায় না। মিষ্টি হলো বাঙালির আলাদাই একটা ভালোবাসা। তো আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো খুব কম খরচায় অল্প সময়ে কিভাবে বাড়িতে একটা সুস্বাদু মিষ্টি তৈরি করে নেবে। আজ আমি বানাবো সুজির গোলাপ জামুন। সুজির গোলাপ জামুন বানানোর জন্য প্রথমে আমি সুজির ডোটা তৈরি করে নেব। তো দেখো, আমি প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের ওপর আমি দিয়ে দেব 1 বাটি পরিমাণে সুজি। তোমরা পরিমাপগুলো ঠিকঠাকভাবে নিলে একদম দোকানের মতো মিষ্টি তৈরি করে নিতে পারবে। তো দেখো, আমি এখানে 1 বাটি সুজি দিয়ে দিলাম। সুজিটা আমি হালকা করে ভেজে নেব, বেশি ভাজা যাবে না। হালকা সুজি থেকে একটা গন্ধ বেরিয়ে এলেই আমি সুজির মধ্যে মিশিয়ে দেব দুধ। তো আমি এখানে 1 বাটি সুজি নিয়েছিলাম, তার পরিমাপেই আমি এখানে 2 বাটি দুধ নিয়ে নেব। মানে যতটা সুজি তার ঠিক ডবল দুধ। এরপর আমি ভালোভাবে সুজিটাকে নেড়ে নেব, যাতে দলা না পাকিয়ে যায়। এভাবে নাড়তে থাকতেই হবে। যখন দুধটা শুকিয়ে যাবে তখন আমি এর মধ্যে চিনি দিয়ে দেব, যাতে মিষ্টির ভেতরে পুরটা বেশ একটু মিষ্টি মিষ্টি হয়। তো দেখো, আমি এবার নেড়ে নেড়ে সুজিটাকে ভালোভাবে শুকিয়ে নিলাম। এরপর আমি একটা থালার ওপর এই ডোটাকে ঢেলে দেব। এটা আমি মোটামুটি আধ ঘন্টা মতো আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব, যাতে সুজিটা আরও ভালোভাবে সফট হয়ে যায়। এদিকে আমি চিনি শিরাটাও বানিয়ে নেব। তো এখানে আমি নিয়েছিলাম 1 বাটি পরিমাণে চিনি আর 2 বাটি পরিমাণে জল। যতটা চিনি তার ডাবল জল। তো দেখো, আমি এখানে চিনির শিরাটা বানাবার জন্য দিয়ে দিলাম 2টো এলাচ, যাতে মিষ্টির গন্ধটা ভালো আসে। এরপর আমি সুজির ডোটাকে সামান্য পরিমাণে ঘি দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। যত বেশি মাখা হবে তত মিষ্টিটা নরম হবে আর খেতেও সুস্বাদু হবে। তো দেখো, হাতের সাহায্যে আমি ভালোভাবে ঘি দিয়ে সুজির ডোটাকে মেখে নেব। মাখা হয়ে গেলে এরকম একটা আমি ডো বানিয়ে নেব। এরপর এই ডো থেকে আমি মিষ্টি বানানোর জন্য গোল গোল করে শেপ দিয়ে নেব। তো দেখো, আমি এখানে গোল গোল শেপ দিয়ে নিলাম। মনে রাখবে, এটা হালকা হাতে করতে হবে, তা না হলে মিষ্টিটা যদি ফেটে যায় তাহলে ভাজবার সময় একদম মিষ্টিটা ভালো হবে না। তো দেখো, আমি এরকম গোল গোল শেপ দিয়ে নিলাম। প্রত্যেকটা মিষ্টি আমি এইভাবে বানিয়ে নিলাম। এরপর আমি এগুলো তেলে ভালোভাবে ভেজে নেব। তার আগে আমি যে চিনি শিরাটা বানিয়ে রেখেছিলাম ওটা একটু গরম থাকতে থাকতে আমি একটু বাটির উপর ঢেলে নিলাম। এরপর আমি মিষ্টিগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইয়ে বসে দিয়েছিলাম সাদা তেল। এরপর এক এক করে মিষ্টিগুলো ভালোভাবে ভেজে নেব। তবে মনে রাখতে হবে, যখন মিষ্টি ভাজবে তখন গ্যাসের ফ্লেম যেমন লো থাকে, তা না হলে তোমার মিষ্টিটা পুড়ে যাবে। তো দেখো, হালকা আছে আমি খুব সাবধানে মিষ্টিগুলো ভেজে নিলাম। এরকম কালার যখন আসবে তখন তোমরা বুঝবে মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে চিনির শিরার উপর দিয়ে দিলাম। চিনির শিরা গরম থাকতে থাকতে দিলেই মিষ্টিটা বেশ নরম হয়ে যায়। আমি মোটামুটি 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখো, আমার গোলাপ জামুন সম্পূর্ণভাবে তৈরি। তোমরা চাইলে ফ্রিজে রেখেও ঠান্ডা করেও খেতে পারো। এবার আমি তোমাদেরকে কেটে দেখাবো যে গোলাপ জামুনটা ভেতর থেকে কতটা জুসি আর সফট হয়েছে। তো দেখো, আমি কেটে দেখাচ্ছি। এইভাবে তোমরা খুব কম খরচে অল্প সময়ে বানিয়ে ফেলতে পারো বাড়িতেই গোলাপ জামুন, তাও আবার সুজির। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব